আসসালামু আলাইকুম। এটা হচ্ছে পশ্চিম চরগাছিয়া গরম বাজার এলাকা। এটা একমাত্র যাতায়াতের পথ। খাসিয়াট থেকে এসে পুরানবেড়ি হয়ে একটি খালের উপর দিয়ে, চান্দা খালের উপর দিয়ে এখানে যাতায়াত করত। এই ব্রিজটা এলাকাবাসী করছিল। এলাকাবাসী করার পর আজ থেকে বিগত 3 বছর মোটামুটি চলেছে। অতিরিক্ত স্রোত এবং অতিরিক্ত কচুরির চাপের কারণে ব্রিজটা গতকাল, এতদিন যা মোটামুটি চলছিল, এখন গতকাল থেকে একবারে ভেঙে গেছে। বর্তমান অবস্থা হচ্ছে দেখেন, এখন হাঁটার অবস্থাও নেই। অবস্থা এখানে পুরোপুরি ডেবে গেছে একবারে। এই যে বর্তমান অবস্থা। গতকালকে সকালও এখানে মোটামুটি ছিল, ঠিক আছে। এখানে শুধু এখন রডের উপর আছে আপাতত। এই দেখেন এখানে প্রায় গিরা পানি হয়ে গেছে। যখন পানি পুরোপুরি হয় এখানে প্রায় মাজা পানির কাছাকাছি হয়ে যায় মনে হয়, ঠিক আছে। এই যে বর্তমান অবস্থা এটার। সম্পূর্ণ বীজটাই শেষ। এই দেশে অনেক কিছুই আছে, মেম্বার চেয়ারম্যান সবই আছে। এই বীজটা দিয়ে প্রায় 700 থেকে 1000 মানুষ যাতায়াত করে প্রতিদিন। সর্বনিম্ন 1000 মানুষ যাতায়াত করে প্রতিদিন। 200 থেকে 250 ফ্যামিলির পরিবার আছে এই ব্রিজের ওই পারে। কিন্তু এটা একেবারে খারাপ অবস্থা। এতদিন তার নিজের টাকায় প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা নিজের টাকা খরচ করে এলাকাবাসী টাকা দিয়ে ব্রিজটা করছিল। এই হচ্ছে বর্তমান অবস্থা আমাদের। এখন তো যে অবস্থা হয়েছে এটাও চলতে পারবে না, এটা চলার মতো কোনো ব্যবস্থা নেই। এই হচ্ছে আমাদের অবস্থা। এই যে পুরোপুরি ব্রিজের অবস্থা, ঠিক আছে। ঠিক আছে, দেখেন আমি আবারও দেখাই। এটা হচ্ছে পুরানবেড়ি। এখান থেকে এই রাস্তা দিয়ে এসে পশ্চিম চরগাছিয়া গরম বাজার এলাকায় এখানে প্রাইমারি স্কুল আছে, মসজিদ আছে এবং প্রায় 200 পরিবার বসবাস করে। কিন্তু তাদের যার জন্য কোনো ব্রিজ নেই, কিছু নেই। এলাকাবাসী একটা ব্রিজ করছে, অবশেষে ভেঙে চুরমার হয়ে গেছে। দেখেন এই গেছে অবস্থা, ঠিক আছে। এই জন্য আপনারা যারা আছেন বেশি বেশি শেয়ার করেন। আশা করি লক্ষ্মীপুর জেলা দায়িত্বশীল যারা আছে, রায়পুর উপজেলা থানার ভিতর যারা আছে, তাদেরকে দেখানোর জন্য একটু ব্যবস্থা করে দেন যে টিউনো আছে, ওসিরা আছে, এখন যারা দায়িত্ব আছে, এই মানুষগুলো কিভাবে পার হবে। এরা তো পুরো আটকে গেছে আজকে। এজন্য সবাই বেশি বেশি শেয়ার করেন। বিশেষ করে রায়পুর উপজেলা যারা আছেন, লক্ষ্মীপুর জেলার ভিতরে, সকলে দেখার সাথে সাথে শেয়ার করে দেন এবং অন্যকে শেয়ার করার জন্য অনুরোধ করুন, ঠিক আছে। এই বলে আজকে ভিডিও লাইভ থেকে আমি বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।